রেকর্ডিং শুরু করলাম। আচ্ছা, আমরা যেন কি করতেছিলাম? আচ্ছা, আমরা এখানে একটা ফিক্সড ব্যাকগ্রাউন্ড দিছিলাম, যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা চাচ্ছিলাম যে ওই সাইড সেকশন যেটা আছে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, সেটা অলরেডি আমরা এখানে অ্যাসাইন করছি, এই যে। হ্যাঁ, তো এইটার মধ্যে আমরা প্যাডিং দিই। আচ্ছা, টেক্সট লাইন সেন্টার করি, তাইলে এগুলা মাঝখানে আসবে। এটা বেশি উইডথ হয়ে গেছে, এটাকে আমরা 40 দিলে গুড এনাফ। না, এটা বেশি ভিতরে চাইবা যাইতেছে। আচ্ছা, ওয়ার্ড র্যাপ এই জিনিসটা বাদ দিয়ে দিই। তারপরে এইটাকে 60 বানাই, বা হচ্ছে এটা 80 রাখি। ডিজাইন আসলে দেখে দেখে ধরে ধরে করতে হয় আর কি। হ্যাঁ, এটাই নিয়ম। আচ্ছা, ইউএলএলআই এর মধ্যে হচ্ছে পেডিং রয়ে গেছে, তাহলে আমাদের কি করতে হবে? এইটার মার্জিন 0 করতে হবে, পেডিং 0 করতে হবে। যদি এটা করি তাহলে এটা এই পর্যন্ত আসছে। এবার যদি আমরা এটার মধ্যে এখন এইটার উইডথটাকে যদি একটু কমাই, মানে সাইড সেকশনের উইডথটাকে যদি এখন কমাই, এইভাবে দেখা 55 করলাম। তারপরে এটার মধ্যে যদি একটু প্যাডিং দিই, মানে সেকশনটার যদি প্যাডিং দিই, ডানে বায়ে হচ্ছে টপে আর বটমে 10 পিক্সেল হবে, ডানে বায়ে দরকার নাই, 0, গুড এনাফ। এবার যদি আমি এটাকে জাস্ট কপি করি, এইখানে আইনা সেরে যদি এটাকে রিপ্লেস করে দিই, তাহলে এই হলো অবস্থা। ঠিক আছে? আচ্ছা, এখন চাইলে যে কেউ এইখান থেকে ক্লিক করলে করার পরে ভাইয়া, ওখানে পেস্ট করার পরে ওটা কিভাবে ইয়ে করলেন ভাইয়া? ওই যে একটু ডান দিকে চলে গেল, এটা কিভাবে করলেন? এটা ট্যাব দিয়ে? এটা হচ্ছে কন্ট্রোল শিফট এফ, সরি অল্টার শিফট এফ, অল্টার শিফট এফ। তবে সেটার জন্য আবার এখানে একটা এক্সটেনশন লাগে, ফরম্যাটার এক্সটেনশন। হ্যাঁ, এইচটিএমএল ফরম্যাটার এক্সটেনশন লাগবে। ফরম্যাটার লিখবেন বা প্রিটিয়ার, যে কোনো একটা নামায় নেবেন, ইনস্টল করে নেবেন, তাইলে আপনি এটা করতে পারবেন। কথা বুঝছেন? যদিও এইখানে আপনি যা দেখেন ভিউ না, সিলেকশন গো, এইখানে ফরম্যাটার থাকার কথা। এডিটর, অ্যাপিয়ারেন্স, কোড ফরম্যাটার আছে, বুঝছেন? এটা জাস্ট হচ্ছে ভিএস কোড যদি ব্যবহার করেন, মানে আমরা যে এডিটরটা ব্যবহার করতেছি এটার মধ্যে যায় আপনি যদি সব সিলেক্ট করে অল্টার শিফট এফ দেন, তাহলে হবে কি, ফরম্যাট হয়ে যাবে কোড। ঠিক আছে? যেটা যেই অ্যালাইনমেন্টে থাকা দরকার ওইভাবে থাকবে। আচ্ছা, আমি এটা আপনাদেরকে এখানে লিখে দিচ্ছি কি কি হবে। এইটা হবে হচ্ছে অল্টার প্লাস শিফট প্লাস এফ ইকুয়াল হচ্ছে কোড ফরম্যাট। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কোন জায়গায় ছিলাম? ডিজাইন এইভাবে ধাপে 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 আগাইতে হয়। তো আপাতত যতটুকু আমরা মানে এক্সপ্লেন করলাম, যতটুকু আমি এক্সপ্লেন করছি, আপনারা এই ব্যাপারগুলো ধরতে পারছেন কিনা? সাউন্ড দিয়েন। জি ভাই, ধরতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা কি মানে সামনের দিকে আগাইতে পারি, মানে টেলউইন্ড সিএসএস এর দিকে যাইতে পারি? ডিজাইন আমরা ওখানে গিয়ে করব, টেলউইন্ড সিএসএস দিয়ে করব, বাট আপাতত এইচটিএমএল কিভাবে লেখে, সিএসএস কিভাবে লেখে, সেই জিনিসটা আমরা মানে ধরতে পারছি যে সিএসএস এইভাবে লেখে। তবে সিএসএস
যখন টেলউইন্ডে আমরা যাব তখন কিন্তু এইভাবে সিএসএস আসলে লিখব না, ঠিক আছে। এগুলো ছিল হলো মান্দাত্তার আমলের কোডিং প্যাটার্ন। আমরা আগে এইভাবে কোড লিখতাম, নিজেই প্রত্যেকটা লাইন ধরে 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 প্রত্যেকটা ডিজাইন ধরে ধরে করতাম। বাট এখন এইরকম আর হয় না, ঠিক আছে, এরকম হয় না। আমি দেখাই, গতদিন আমরা বুটস্ট্র্যাপ দেখাইছিলাম, তো এইটাকে আমরা আরেকটা ব্যাকআপে নেই, যে সিএসএস ট্রাইস এগুলো আমরা রাখলাম। এখানে আমরা আরেকটা ফাইল তৈরি করি, index.html। আচ্ছা দেখেন, আমরা যদি টেলউইন্ড দিয়ে কাজ করতে চাই তখন টেলউইন্ডের ফ্রেমওয়ার্কটা আগে আমার এটার সাথে যুক্ত করে নিতে হবে না? নিতে হবে। সেই জন্য আমরা কি করব, এই পেজটাকে রিলোড দিই, এটা একদম ব্ল্যাঙ্ক আছে এখন। এখানে যাই, টেলউইন্ড সিএসএস, টেলউইন্ড সিএসএসে গেট স্টার্টেডে গেলে এখানে বেশ কয়েকটা পদ্ধতি দেখাইছে, যে টেলউইন্ড সিএলআই, তারপর হচ্ছে ইউজিং পোস্ট সিএসএস, ফ্রেমওয়ার্ক গাইডস, এবং হচ্ছে সিডিএনের মাধ্যমেও মানে টেলউইন্ড লেখা যায়, ঠিক আছে। তো আমরা যদি এইটাকে জাস্ট হচ্ছে কপি করে নিই, ধরেন এটাকে কপি করলাম, এখানে নিয়ে এটা বসাই, দেখেন এই পেজটাকে যদি এখন রিলোড দিই, দেখছেন চলে আসছে। তো এটা চাইলে আমরা কি করতে পারি, এই আন্ডারলাইনটা ধরেন বাদ দিয়ে দিলাম, দেখেন আন্ডারলাইন চলে গেল। আবার ধরেন এখানে একটা ডিভ দিলাম, ক্লাস দিলাম, ধরেন যেটার ব্যাকগ্রাউন্ড দিব গ্রে, ধরেন হচ্ছে 500, এটার মধ্যে লিখি আমরা সম্রাট। দেখছেন গে মানে গ্রে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, তাই না? এইভাবে লিখতে হয়। মানে আমরা কিন্তু কোনো সিএসএস লিখি নাই, লিখি নাই, শুধু কালার ধরে কোড লিখে দিছি। এখানে আমি চাইলে 50ও দিতে পারতাম, দেখছেন একদম গ্রে কালার হয়েছে। আবার যদি এটাকে আমরা একটু বাড়াই, 150 বলে কিছু নাই, 200 আছে মনে হয়, 200 আছে, দেখছেন আমরা কিন্তু সিএসএস লিখি নাই, বাট এটা সিএসএস বিহাইন্ড দ্য সিন তৈরি হয়েছে। তো এইভাবে হচ্ছে টেলউইন্ডের সিএসএস লেখে। টেলউইন্ডেই মূলত আমরা একটা ওয়েব পেজ ডিজাইন করে দেখাবো যে কিভাবে মানে হচ্ছে একটা ওয়েব পেজ সুন্দর করে বানাইতে হয়। মূলত আমরা টেলউইন্ডেই শিখব। তবে টেলউইন্ড শেখার আগে আমরা টেলউইন্ডে কিন্তু এই পদ্ধতিতে শিখব না, এটা একদম সহজ, মানে কাঁচা মানুষ যেই কাজ করবে তারা করবে এটার মাধ্যমে। কিন্তু আমরা শিখব হচ্ছে টেলউইন্ড উইথ সিএলআই। সিএলআই তো জানেন নাকি? সিএলআই বুঝেন? হ্যাঁ, জানি না ভাইয়া। আচ্ছা, সিএলআই হচ্ছে গিয়ে আমরা এই যে উইন্ডোজের টার্মিনাল বলি না, কমান্ড প্রম্পট, এটা সম্পর্কে তো জানেন? সিএমডি বলি, কমান্ড প্রম্পট বলি, সিএলআই বলি, বা ধরেন এটা লিনাক্সের ভাষায় ব্যাশ বলে, তারপরে এটা হচ্ছে ম্যাকের ভাষায় টার্মিনাল বলে। এক একজন এক এক নামে ডাকে, ঠিক আছে, অনেক নাম আছে। যেমন ধরেন টার্মিনাল ম্যাকের ভাষায়, ঠিক আছে, লিনাক্সের ভাষায় হচ্ছে ব্যাশ, তারপরে হচ্ছে লিনাক্সের আরেকটা ভাষা আছে সেটা হচ্ছে সিএলআই, তারপরে আমরা বলি হচ্ছে সিএমডি, আমরা বলি কমান্ড প্রম্পট মানে উইন্ডোজের ভাষায়। আবার আছে শেল, ঠিক আছে, শেলও বলি, অনেকে শেলও বলে। তো এটা যে নামেই ডাকুক না কেন আমরা মূলত এটাকে কমান্ড প্রম্পটই বলবো, মানে কমান্ড লাইন, ঠিক আছে। সিএলআই এর ফুল মিনিংটাই কিন্তু আসলে কমান্ড লাইন। এইখান থেকে এলআই নেওয়া হয়েছে আর কমান্ড থেকে সি নেওয়া হয়েছে, এইভাবে এটাকে সিএলআই বলা হচ্ছে। কথা বুঝছেন? তো আমরা যখন টেলউইন্ড সামনে ক্লাসে সেট আপ করবো তখন আলটিমেটলি দুইটা টুল লাগবে, একটা হচ্ছে নোড, আরেকটা হচ্ছে এই সিএলআই। এই দুইটা টুল দিয়ে আমরা মূলত টেলউইন্ড সিএসএসকে ইনস্টল করব এবং কাজ শুরু করব ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখি, সামনের ক্লাসে বাকি আলোচনা করব। সবাই ভালো থাকবেন, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।